বিশ্বজুড়ে অনেক জাতিগোষ্ঠী রয়েছে, তবে বাজাও জাতির মতো আর একটিও খুঁজে পাওয়া দুষ্কর। তারা পরিচিত সমুদ্রের যাযাবর নামে। দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ফিলিপাইনের উপকূল ধরে তাদের বসতি। বাজাওরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমুদ্রের সঙ্গে গড়ে তুলেছে বিস্ময়কর এক বন্ধন। বিশ্বাস করুন আর নাই করুন, বাজাওরা সমুদ্রের নিচে ডুব দিয়ে 5 মিনিটেরও বেশি সময় ধরে শ্বাস বন্ধ করে থাকতে পারে। এমনকি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে তাদের দেহের অঙ্গগুলো অভিযোজিত হয়েছে সমুদ্রের গভীরতায় জীবনযাপনের জন্য। বাজাওদের প্লীহা অন্য মানুষের তুলনায় প্রায় 50% বড়, যা রক্তে অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়। প্রচলিত জীবনের বাইরে বাজাওরা স্থলভূমির মানুষদের মতো ঘরে বসবাস করে না, তারা নৌকাতেই থাকতে ভালোবাসে। এই নৌকা বসতিকে তারা ভালোবেসে ডাকে লেপা। এই লেপাগুলো তাদের জীবনযাপনের কেন্দ্রবিন্দু। দৈনন্দিন কাজ, খাওয়া দাওয়া, অবসর, বিনোদন, এমনকি বিয়ে থেকে শুরু করে সাংস্কৃতিক সকল অনুষ্ঠান এই নৌকাকে ঘিরেই চলে। বাজাওদের বিশেষ আরেকটি দক্ষতা হলো তাদের গভীর সমুদ্র শিকার কৌশল। তারা তীর ধনুক নিয়ে মাছ শিকার করে, আর তাদের লক্ষ্যভেদ ক্ষমতা এতটাই নিখুঁত যে পানির নিচেও নিশানার হেরফের হয় না। তবে শুধু মাছ নয়, তারা সামুদ্রিক শামুক, মুক্তা, শাক সংগ্রহ করে, যেগুলো বহু যুগ ধরে তাদের জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে। আধুনিক বিজ্ঞানীদের মতে বাজাওরা মাস্টার ডুবুরি। তাদের অক্সিজেন গ্রহণের প্রক্রিয়া এতটাই উন্নত যে দীর্ঘ সময় পানির নিচে থাকা তাদের জন্য বেশ সাবলীল। তবে দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে বাজাওদের জীবন কঠিন হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির কারণে সমুদ্রের সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে। উপরন্তু প্রাকৃতিক সম্পদ কমে যাওয়ায় তাদের প্রাচীন জীবনধারাও হুমকির মুখে পড়েছে। বাজাওদের জন্য সবচেয়ে বড় সমস্যা তাদের সংস্কৃতির হারিয়ে যাওয়ার শঙ্কা। তরুণ প্রজন্ম মূলধারার সমাজে প্রবেশ করছে এবং পুরনো ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। সমুদ্রের যাযাবরদের এই চ্যালেঞ্জ যেন তাদের জীবনের বৈচিত্র্যহীন এক অধ্যায়ের সূচনা। তবুও বাজাওরা এখনো টিকে আছে, তাদের পুরনো ঐতিহ্যকে ধরে রেখে। তারা সমুদ্রের সন্তান, সমুদ্রই তাদের জীবন। বাজাওরা আমাদের শেখায় প্রকৃতির সাথে গভীর সম্পর্ক কিভাবে মানুষকে টিকিয়ে রাখতে পারে, এমনকি সবচেয়ে কঠিন সময়েও। বাজাওদের জীবন যেন সমুদ্রের ঢেউয়ের মতোই উচ্ছল আর গভীর, যা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে বৈরিতা নয়, বরং বন্ধুত্বেই টিকে থাকা সম্ভব।